আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের আমাদের যে টপ 30 সিকিউ সিরিজের যে ক্লাসগুলো রেগুলার হচ্ছিল, তো আমাদের কোর্সের থার্ড ক্লাসটা হলো আজকের চ্যাপ্টারটার নাম হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। তো এই চ্যাপ্টারে আমরা এ টু জেড সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিব ইনশাল্লাহ। তো ক্লাসটা শুরু করে দিই আমরা বেশি লেট না করে। তো এই চ্যাপ্টারে আগে কিছু বিশেষত্ব বলি। এই চ্যাপ্টার থেকে তোমার হলো যে কয়েক ধরনের পার্ট আকারে থাকে, যেমন 7.1 হলো একটা পার্ট, তারপর হলো যে 7.2 থেকে 7.6 হলো একটা পার্ট, আর 7.7 হলো আরেকটা পার্ট। তো এই পার্ট আকারে তোমার সিকিউ হয়। 7.1 থেকে হইলে একটা হতে পারে, 7.2 থেকে 7.6 হলে একটা হতে পারে, না হলে 7.7 থেকে একটা হতে পারে। এখন বিষয়টা দেখো, আমি কি বললাম যে তোমার হলো যে তিনটা পার্ট হয়। একটা হলো কি, একটা হলো 7.1 নিজে একা, আরেকটা হলো যে 7.2 থেকে 7.6, আরেকটা পার্ট হলো 7.7 একা। এই তিন পার্টের সমন্বয় হয়। আবার অনেক সময় কি করে, এই তিন পার্টের মিশ্রণ দিয়ে সিকিউ দেয়। আবার অনেক সময় যে কাজটা করে, এই তিন পার্টকে আলাদা আলাদা করে দেয়। তো যদি তিনটা পার্ট, এখন তিনটা পার্টের মধ্যে পুরো চ্যাপ্টারটাই রয়ে গেছে, এখন তোমার মনে হতে পারে, কিন্তু ভাইয়া এখান থেকে ম্যাক্সিমাম টাইমে দুই ক্যাটাগরি, যেমন 7.7 থেকে আমরা দেখব যে আমাদের যে সূত্রগুলো আছে, সাইন রুলসটা আছে এবং কজের যে রুলসটা আছে, এই রুলস দিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটা আসলে খুব বেশি কঠিন জিনিস না, এটা আমরা আশা করি যে পারবো। তারপরে হলো যে তোমার হলো যে আরেকটা প্রশ্ন হয় কোথায়, সেটা হলো যে সব সময় দেখবা যে তোমার হলো যে ওই যে 10 থিটা, 10 3 থিটা, 10 5 থিটা, 10 7 থিটার এই রিলেটেড কিছু কোশ্চেন হয়। আরেকটা কোশ্চেন হয় সব সময় ওই যে এটা মাস্ট আসবেই আসবে, এই সিকিউরগুলা এটা মাস্ট আসবেই আসবে ভাইয়া। এই যে এটার গ নাম্বারের প্রশ্নটা দেখো, এই গ নাম্বারগুলা উদ্দীপকের সাহায্যে sin 2a sin 2b sin 2c = cos a sin b cos 2 থিটা, এই যে এরকম প্রশ্নগুলো, এই সিকিউ আসবে মাস্ট। ঠিক আছে, তো এগুলো হলো কমন জিনিস। তার মানে কি, এই টাইপের একটা কোশ্চেন হতে পারে, আর একটা প্রশ্ন হতে পারে ওই যে আমরা সাইন রুল কজ রুল দিয়ে, আর আরেকটা হলো প্রথম পার্ট থেকে একেবারে বেসিক জিনিস নেই। তো আমি তিনটা পার্টের তিনটা সিকিউ রাখছি। দেখো, এই যে এটা হলো বেসিক রুলসের উপর একটা সিকিউ রাখছি, এইটা রাখছি তোমার হলো যে একদম ইম্পর্টেন্ট পার্টটুকু 7.2 থেকে 7.6 এর পার্ট, আর এটা রাখছি 7.7 পার্ট থেকে সিকিউ। তো আশা করি যে আমি মোটামুটি তোমাদেরকে সব কিছু কভার করে দিব। তো একটু জাস্ট তোমাদেরকে ধৈর্য সহকারে সূত্রগুলো আগে দেখা লাগবে। সূত্রগুলো দেখার পরে আমরা সিকিউতে ডিরেক্ট চলে যাব, আমাদের আর কোনো এই চ্যাপ্টারে প্যারা নাই। ঠিক আছে, আমরা চ্যাপ্টারটা বেশি বড় হবে না, সূত্র আর আলোচনাতে চলে যাব। ঠিক আছে, তো চলো শুরু করে দেই আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। ঠিক আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। এখন কথা হলো যে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কি করব, ত্রিকোণমিতিক ফাংশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো যেহেতু ত্রিকোণমিতিক ফাংশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, সেহেতু আমি একটা কি আঁকলাম, সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা যদি থিটা হয়, তার মানে কি বলতো ভাইয়া, তার মানে এটা কি হবে, এটা হবে লম্ব, আর এটা হবে কি, এটা হবে ভূমি, আর ওইটা হবে কি, ওইটা হবে অতিভুজ। তাহলে ভূমি যদি x হয়, লম্ব যদি y হয়, অতিভুজ যদি r হয়, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া অতিভুজ। তাহলে অতিভুজ = r হলে সাইন থিটা = কত হচ্ছে, সাইন থিটার ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব আছে y, অতিভুজ হচ্ছে r। কস থিটার ইকুয়াল টু কি হচ্ছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেন থিটার ইকুয়াল টু কি হচ্ছে, লম্ব বাই ভূমি। সেক থিটার ইকুয়াল টু কি হচ্ছে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে, অতিভুজ আছে 4 বাই ভূমি। তারপর হলো যে কট থিটার কি করতেছে, ও এক্স বাই ওয়াই, মানে ও ভূমি বাই লম্ব। আর হলো যে কি, কোসেক থিটার কি করতেছে, দেখো কোসেক থিটার হলো যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো আর লম্ব হলো ওয়াই। এই হলো আমরা কি সকল ফাংশনগুলো আমরা সম্পর্ক মানে নর্মাল আমরা বুঝতে পারি যে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ওইটা দিয়ে আমরা বের করলাম। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আরো কয়েকটা জিনিস একটু জেনে রাখি আমরা। সেটা হলো যে চতুর্ভাগের হিসাবগুলো। ধরো আমাদের এই চতুর্ভাগের মধ্যে প্রথম চতুর্ভাগের মধ্যে আমার কি হয়, অল পজিটিভ হয়। কি হয় ভাইয়া, অল পজিটিভ। তারপরে দেখো দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আমি জানি এগুলো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারো, তারপরও আমরা বেসিক যেহেতু এই পার্টটুকু থাকে, সেহেতু আমাদেরকে একটু কথা বলে নিতে হয়। ঠিক আছে, সাইন আর কোসেক। আর এখানে কি হয়, তৃতীয় চতুর্ভাগে হয় তোমার হলো যে টেন আর কট। আর এইখানের মধ্যে হয় কি, চতুর্থ চতুর্ভাগের মধ্যে হয় কি,
কজ আছে। এখন কেন হয় এই ব্যাখ্যাগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, এগুলো আসলে এখন আলোচনার মতো অবস্থা নাই আমরা, ঠিক আছে। এরপরে আসো আরো কয়েকটা জিনিস একটু লিখে নাও, যে কজ মাইনাস থিটার ইকুয়াল টু হলো কস থিটার, আর আরেকটা মাইনাস থিটার এরকম হয়, সেটা হলো সেক মাইনাস থিটার ইকুয়াল টু হলো কত বলো তো ভাইয়া, সেক থিটা। এখন এই যে এই কজ আর সেকই শুধুমাত্র কি করতে পারে বলো তো ভাইয়া, এটাকে ঋণাত্মকটাকে খেয়ে ফেলতে পারে। এখন দেখো এইটুকু হলো আমাদের একদম বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলোর মধ্যে আমরা এইটুকু জানলাম। এরপরে যে জিনিসটা জানা লাগবে যে সেটা হলো কি, আমি আরেকটা পেজ নেই, সেটা হলো যে ধরো ভাইয়া সাইন পাই প্লাস থিটার কস পাই প্লাস থিটার টেন পাই প্লাস থিটার। আরেকটা জিনিস লেখো সাইন পাই বাই টু প্লাস থিটার কস পাই বাই টু প্লাস থিটার টেন পাই বাই টু প্লাস থিটার। এগুলা একটু একটু হলেও লাগবে আমার। ওকে, তো এইটুকু যদি হয় তাহলে তুমি আমাকে বলো এইটার জন্য এগুলো কিভাবে করে আমরা আগে চতুর্ভাগ অঙ্কন করি। 180 ডিগ্রি তার চাইতে বলতেছে এই চতুর্ভাগে কি বলো তো ভাইয়া, এই চতুর্ভাগে হলো কি সাইন হলো কি বলো তো ভাইয়া, সাইন হলো নেগেটিভ, আর পাই মানে পাই বাই টু। আমরা সবসময় দেখবো যে পাই বাই টু এর গুণিতক জোড় হলে ফাংশন চেঞ্জ হয় না, গুণিতক জোড় হলে কি হবে না, ফাংশন চেঞ্জ হবে না, আর বিজোড় হলে ফাংশন চেঞ্জ হবে না, আর বিজোড় হলে ফাংশন চেঞ্জ হবে। বিজোড় হলে কি হবে, পাই বাই টু এর গুণিতক বিজোড় হলে ফাংশন চেঞ্জ হবে, বিজোড় হলে কি হবে, ফাংশন চেঞ্জ হবে। এখন ফাংশন কিভাবে চেঞ্জ হবে এটাও একটু লিখে রাখো। সাইন হবে কি কস, টেন হবে কি কট, সেক হবে কোসেক। ওকে, এইভাবে আসলে ফাংশনগুলো চেঞ্জ হবে। এখন দেখো ভাইয়া এইখানের মধ্যে দেখো এই চতুর্ভাগে কি হয়েছে বলো তো ভাইয়া, এখানে পাই বাই টু এর গুণিতক কি আছে, টু আছে, মানে জোড় আছে, জোড় থাকলে ফাংশন চেঞ্জ কি বলো তো হবে না, তার মানে সাইন সাইনে থাকবে। এই চতুর্ভাগে কি টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার জন্য মাইনাস সাইন থিটা। এই চতুর্ভাগে কি বলতো ভাইয়া, কস কি, কস হলো নেগেটিভ, তার মানে মাইনাস কস থিটার, কোনো চেঞ্জ হবে না। এই চতুর্ভাগে কি টেন পজিটিভ, তার মানে শুধু টেন থিটার। এবার আসো এইখানের মধ্যে এই যে দেখো ভাইয়া, এই যে এই চতুর্ভাগের মধ্যে বলতেছে যে পাই বাই টু প্লাস থিটার, এই যে এই চতুর্ভাগে কি বলতো ভাইয়া, সাইন আমার জন্য কি পজিটিভ, কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া দেখো পাই বাই টু এর গুণিতক কি আছে, 1 আছে, এটা জোড় না বিজোড়, তাহলে ফাংশন কি চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে, কস থিটার। আর এখানে দেখো পাই বাই টু তার চাইতে বড়, এই চতুর্ভাগে কি কজ নেগেটিভ, তার মানে কি কজ নেগেটিভ হলে মাইনাস, আর এখানে বলতো ভাইয়া পাই বাই টু এর গুণিতক কি আছে, 1 আছে, তার মানে হয়ে যাবে কি বলতো ভাইয়া, দেখো কজ সাইন হয়ে যাবে, সাইন থিটার। আর টেনের ক্ষেত্রে দেখো পাই বাই টু প্লাস 1 থিটার, এই চতুর্ভাগে নেগেটিভ মানে মাইনাস কট থিটার, কেন টেনের পরিবর্তে হয়ে যাবে কট, ফাংশন চেঞ্জ হয়ে গেছে। এই হলো আমার ওভারঅল নর্মাল ছোট্ট বেসিক, ঠিক আছে। এইবার আসো আমাদের মেইন আলোচনা। এখন এই বেসিক দিয়ে আমরা একটা সিকিউ সলভ করতে চাচ্ছি, এই সামান্য বেসিকটুকু দিয়ে আমরা একটা সিকিউ সলভ করে ফেলবো, ঠিক আছে। তো সিকিউটা এই সিকিউটা বলতেছে, চলো আমরা এই সিকিউটা সলভ করে ফেলি, ঠিক আছে। যেইটুকু বেসিক হয়েছে আমাদের 7.1 এর যতটুকু বেসিক লাগতো আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে। এখন প্রশ্ন করতেছি যে ক ইকুয়াল টু এরকম cos 75 ডিগ্রি ইকুয়াল টু এটা। তো এগুলো আমি কয়ের জন্য করাইছিলাম ভাইয়া, কয়ের জন্য আর এগুলো করাবো না, কারণ cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এবার ভাঙানোর জন্য পরিচিত মান দিয়ে আমি শিখাইছিলাম, এগুলো আপাতত আর করাচ্ছি না, কয়ের জন্য করাচ্ছি না। খ থেকে শুরু করি, তো দেখো খ থেকে শুরু করব। তো এখানে দেখো আমি আগে আরেকটা স্লাইড নিয়ে নিই, আরেকটা স্লাইড আমি কপি করে নেই। ওকে, তো এখানে দেখো এখানে কি বলতেছে যে সাইন থিটার ইকুয়াল টু কি বলতেছে, দেখো সাইন থিটার ইকুয়াল টু বলতেছে 3/5, সাইন থিটার ইকুয়াল টু কি বলতেছে, দেখো সাইন থিটার ইকুয়াল টু বলতেছে 3/5। ওকে, আর এ ইকুয়াল টু বলতেছে π/12, এ ইকুয়াল টু মানে একটা অ্যাঙ্গেল আছে, এ ইকুয়াল টু বলতেছে কত, π/12। খুব ভালো কথা, এটার জন্য একটা চিত্র অঙ্কন করে ফেলি, সাইন থিটা ইকুয়াল টু 3/5 দিয়ে একটা চিত্র অঙ্কন করে ফেলি। দেখো এই যে এই হলো সেই চিত্র। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে লম্ব, এটা দ্বারা বোঝাচ্ছে লম্ব, এটা দ্বারা বোঝাচ্ছে কি অতিভুজ। তো লম্বর মান 3, অতিভুজের মান 5, যদি এটা থিটার হয় তাহলে ভূমির মান কত হবে, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হলো 4, মানে কত হবে, মানে হলো 4 হবে। আশা করি বুঝতে পারছো। এখন এইটা যদি হয়ে যায় এই চিত্র থেকে আমি এখন বাকি সবগুলো ফরম্যাটে চলে যেতে পারবো। cos থিটার মানে কি বলতো ভাইয়া, ভূমি বাই অতিভুজ, ভূমির মান কত আছে দেখো তো ভাইয়া 4 আর অতিভুজের মান 5। তারপরে কি টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত আছে 3 আর
4। তারপরে কি আছে বলো তো ভাইয়া, এখানে আর কি কি লাগতেছে, কট থিটা লাগতেছে। কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব, মানে 4/3। তারপরে কি লাগতেছে, কোসেক থিটা লাগতেছে। কোসেক থিটা কি হবে বলো তো ভাইয়া, অতিভুজ বাই লম্ব, মানে 5/3। ওকে ফাইন, এগুলো বের করে ফেলছি, ঠিক আছে। এবার আমাকে কিসের মান বের করতে বলছে, ক্ষয়ের মান বের করতে বলছে। ক্ষয়ের মানে কিসের মান বের করতে বলছে, দেখো আমাকে যেটা মান বের করতে বলছে সেটা হলো কি, আমাকে বলতেছে যে এই যে দেখো কট থিটার প্লাস কস মাইনাস থিটার, আর কি বলতেছে কোসেক মাইনাস থিটার, আর কি বলতেছে টেন থিটার। এখানে দেখো কস কি করবে, মাইনাসটাকে গিলে ফেলে। তার মানে কি, ওই যে শিখাইছিলাম আজকে শুরুতেই, কট থিটার প্লাস কস থিটার। আর কোসেক কি হবে বলতো, কোসেক মাইনাস থিটার হয়ে যাবে মাইনাস কোসেক থিটার, আর এখানের মধ্যে কি টেন থিটার। এখন দেখো একটা একটা করে মানটা বসাই দাও। কট থিটার মানও তুমি বের করছো 4/3, কস থিটার মান বের করছো কত 4/5, আর এখানের মধ্যে কি আছে মাইনাস কোসেক থিটার, মানে কত হবে -5/3, আর প্লাস টেন থিটার কত হবে 3/4। তো এইটা আর কি ক্যালকুলেশন, যেইটুকু ক্যালকুলেশন আসে সেইটুকু তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, ঠিক আছে। জাস্ট আমি এই যে লসাগু করলে আর কি হবে 15, আর এখানে হচ্ছে 4 × 5 = 20, আর এখানে আসতেছে 3 3 4 12, তার মানে 30। ওকে, তার মানে 32/15, আর এখানে আসতেছে 12, 12কে করলে 4 × 5 = 20, আর এখানে আসতেছে 3 3 3 9, তার মানে কি আসতেছে দেখো 32/15 ইন্টু 12/29, তার মানে এটা 5 বাদ যায়, এটা 4 বাদ যায়, আর 29/32, তার মানে কত আছে, এরকম সামথিং কিছু একটা মান আসতেছে, ঠিক আছে। তো আশা করি যে এই মানটা বুঝতে পারছো। একটা সামনে মাইনাস আছে, এই মাইনাসটা দিতে ভুলে যাও না, ঠিক আছে। ওকে ওকে, দেখো এখানে একটু একটু ভুল হয়েছে, এই যে মাইনাসটার কারণে দেখো এখানে কি হবে -20 হবে, -20 + 9, তাহলে কত আসতেছে দেখো, তাহলে আসতেছে 11, তার মানে কি 32/15 ইন্টু, দেখো এখানে হচ্ছে 12/11। আশা করি বুঝতে পারছো, এবার তো করতেই পারবা। এই হলো আমাদের খ নাম্বারটা। এবার আমি ঘ নাম্বারে যাই, দেখি আমাদের জন্য ঘ নাম্বারটা আমাদের কি অপেক্ষা করতেছে। বলতেছে যে প্রমাণ করতে, এরকম একটা বড় মান দিয়ে এরকম একটা কিছু প্রমাণ করতে বলছে। এটা আসছে ঢাকা বোর্ড 2022 সালে। 10 এর মান কত বলছে দেখো, পাই/12, আর তারপরে দেখো কিসের মান আছে 10 3 এ, তার মানে কি 10 3 পাই/12, তারপরে আছে কিসের মান দেখো 10 5 পাই/12, 10 5 পাই/12, 10 7 পাই/12, আর কি 10 11 পাই/12। ওকে ওকে, এবার দেখো ভাইয়া, এটা যদি হয় তাহলে আমরা এখন করবো এক এক করে। এখান থেকে কি আসতেছে 10 পাই/12, আর এটা কাটাকাটি করলে 10 পাই/4, 10 পাই/4, আর এটা করলে কি আসবে 10 5 পাই/12, 5 পাই/12, আর এখানে আসবে 10 7 পাই/12, আর এটা হলো 10 11 পাই/12। ওকে ফাইন, খুব ভালো কথা। এখন দেখো ভাইয়া আমি একটা কাজ করি, 10 পাই/12 তো আছেই, আর আমি 10 পাই/4। এবার আমি এখানে এটাকে কি লিখতে পারি দেখো তো, এটাকে আমরা লিখতে পারি 10, একটু ভাঙ্গায় দেখি এইভাবে লিখতে পারি কিনা, পাই/2 মাইনাস পাই/12 লিখতে পারি, হ্যাঁ পারি। আর এইটাকে কি লেখা যায় দেখো তো, 10, হ্যাঁ পাই/2, হ্যাঁ পাই/2, দেখো পাই/2 প্লাস পাই/12 লেখা যায়, হ্যাঁ লেখা যায়। আর 10 11 পাই/2 কি লেখা যায়, 10 পাই - পাই/12, দেখো তো এটা হয় কিনা, তাহলে 6 6 পাই প্লাস 7 পাই, দেখো 10 কি হবে পাই-পাই/12, তার মানে কি পাই/11 পাই/12। তাহলে এখান থেকে এইটা করলে দেখো কি আসতেছে, দেখো এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে তোমার হলো যে এইটা হচ্ছে 10 পাই/12, আর এটা হচ্ছে কি 10 পাই/4, আর এখানের মধ্যে কি আছে দেখো 90 ডিগ্রি, তার মানে কি এই যে এই চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, কিন্তু এটা হয়ে যাবে কি cot পাই/12, ঠিক আছে। এরপর দেখো এটা কি হয়ে যাবে, এই চতুর্ভাগে 10 নেগেটিভ, তার মানে কি cot পাই/12, দেখো মাইনাস cot পাই/12। আচ্ছা, এইখানের মধ্যে কি মানটা একটু ভুল দিছি কিনা আমি একটু চেক করে নিচ্ছি। যদি মান না ভুল দেয় তাহলেও হবে, আর ভুল দিলে মানে একটু অ্যান্সার মেলাতে কষ্ট হয়ে যাবে, তাও করা যাবে, ঠিক আছে, তাও করা যাবে, সমস্যা নাই ওইটা। জাস্ট আমরা একটু ফাইনাল একটা চেক দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মানটা ভুল দিছে নাকি দেয়নি। না, মান তো ভুল দেয় না, মান সবই ঠিক আছে, ঠিক আছে, মান সবই
ঠিক আছে, ওকে, খুব ভালো কথা, ওকে, খুব ভালো কথা, ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। ওকে, খুব ভালো কথা। এবার আসো এখানে কি আসতেছে, এখানে আসতেছে যে কত দেখো, কট কট আসতেছে কত দেখো, ইন্টু কট পাই বাই 12, আর এখানে আসতেছে কত, এখানেও আসতেছে মাইনাস কট পাই বাই 12। কীভাবে হইলো, ওই যে এই চতুর্ভাগে কট নেগেটিভ 10 নেগেটিভ, আর এটা কি হবে, এটা তো হবে যে পাই, দেখো পাই এইটা চাইতে ছোট, এই চতুর্ভাগ কি 10 নেগেটিভ, মানে মাইনাস 10 পাই বাই 12, ঠিক আছে, মাইনাস 10 পাই বাই 12। এখন দেখো ভাইয়া 10 45 ডিগ্রি মান কত 1, তার মানে কি 10 পাই বাই 12, আর এইটাকে লেখা যায় যে 1/10 পাই বাই 12, আর এখানে লেখা যায় যে 1/-10 পাই বাই 12, আর এটা তো আছে -10 পাই বাই 12। এখন তোমরাই আমাকে বলো, এইটা আর এইটা কাটাকাটি, এইটা আর এইটা কাটাকাটি, অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1। তো এটাই বলছে আমাদের রাইট হ্যান্ড সাইডে, তার মানে এটাই হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি যে এই সিকিউটা বুঝতে পারছো, তার মানে আমার 7.1 থেকে এই টাইপের সিকিউ হবে। আশা করি এইগুলো আসলে এখন থেকে করতে পারবা। কিছু প্রশ্ন হয় এরকম sin 390 ডিগ্রি, এটার মান বের করতে পারবা না, সবসময় চেষ্টা করবা যে 360-এর গুণিতকের আশেপাশে ভাঙানো, অথবা 180 অথবা 90 এইভাবে চিন্তা করবা। তার মানে কি 360 প্লাস 30 ডিগ্রি, তার মানে কি এইটা হলো কোন দিকে দেখো তো, এটা হবে এই যে দেখো 360 প্লাস 30 ডিগ্রি, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে 360 হলো 90 ডিগ্রি গুণিতক হলো জোড়, তার মানে ফাংশন চেঞ্জ হবে না, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হলো হাফ। এই হলো আমার ম্যাথ, ঠিক আছে, ওকে ওকে। এবার আসো আমাদের নেক্সট কি হলো বলো তো ভাইয়া, আমাদের বেসিক সূত্র লেখো। কি বেসিক সূত্র, আমরা এবার শুরু ঢুকে গেছে 7.2 থেকে। বেসিক সূত্রের মধ্যে এখানে সব সূত্রের খেলা, দেখো আমরা কয়েকটাকে বেসিক সূত্র লিখে দেই। সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র, কজ এ প্লাস বি এর সূত্র, আরটা হলো কজ এ মাইনাস বি এর সূত্র। এগুলাকে বলা হয় বেসিক সূত্র, ঠিক আছে, এগুলাকে কি বলা হয়, বেসিক সূত্র। সাইন এ প্লাস বি এর সূত্র কি, আমি একটু তোমাকে বলে দিচ্ছি যে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি এর সূত্র কি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। কজ এ প্লাস বি এর সূত্র হলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, মাইনাস সাইন এ সাইন বি। আর কজ এ মাইনাস বি এর সূত্র হলো সাইন এ প্লাস সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে। কজ এ মাইনাস বি সূত্র কি, কজ এ মাইনাস বি সূত্র কি, ঠিক আছে, কজ এ প্লাস বি কজ বি মাইনাস সাইন এ সাইন বি। কজ এ মাইনাস বি সূত্র হলো সাইন এ প্লাস বি, আরটা কি সাইন এ মাইনাস বি, ওকে। এই হলো আমাদের বেসিক 4টা সূত্র, ঠিক আছে। আচ্ছা একটু ভুল করছি তাই না, এই যে দেখো আমি একটু ভুল করে ফেলছি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, দেখো তাড়াহুড়া করতে গিয়ে এই ধরনের ভুল করতেছি, ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া এই বেসিক সূত্রগুলোর মধ্যে আমাদের তাহলে এটা হলো 1 নাম্বার সূত্র, এটা হলো 2 নাম্বার সূত্র, এটা হলো 3 নাম্বার সূত্র, এটা হলো 4 নাম্বার সূত্র। এখন আমি 1 আর 2 যোগ করে পাবো, 1 আর 2 যোগ করলে এখন আমরা যেগুলো সূত্রগুলো পাবো এগুলাকে বলা হয় যোগ গুণন রূপান্তর সূত্র। কি বলা হয়, যোগ গুণন রূপান্তর সূত্র, এটা বলা হয় এগুলাকে, ঠিক আছে, এগুলাকে এটা বলা হয়। তাহলে এখান থেকে কি হবে, 1 আর 2 যোগ করলে কি হবে, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, এই দুইটা যোগ করে দাও, এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি সাইন এ কস বি, সেটা কয়টা, দুইটা, তার মানে 2 সাইন এ কস বি। এরপরে আসো তোমার হলো যে 1 থেকে 2 বাদ দাও, তাহলে কি আসতেছে দেখো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে কি আসতেছে দেখো, এখান থেকে দেখো কাটাকাটি করলে কি আসবে, দেখো এখান থেকে কাটাকাটি করলে আসবে তোমার হলো যে এটা হয়ে যাচ্ছে প্লাস, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস, আর এটা হয়ে যাচ্ছে প্লাস, তার মানে 2 cos এ সাইন বি, 2 cos এ সাইন বি, এটা হলো 6 নাম্বার সূত্র, ঠিক আছে। এরপরে দেখো 3 এর সাথে তুমি 4 যোগ করো, 3 এর সাথে 4 যোগ করলে কি হবে দেখো, cos a প্লাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি,
cos a মাইনাস b, এটা সমান সমান কি হবে দেখো তো, এই সূত্রটা যোগ করলে হবে 2 cos a cos b, এই যে এই দুইটা থাকবে এটা কাটাকাটি চলে যাবে, 2 cos a cos b, 2 cos a cos b। ওকে ফাইন। ওকে দেখো এরপরে আসো, তারপরে হলো যে 3 থেকে 4 বাদ দাও, 3 থেকে 4 বাদ দিলে কি হবে, cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল টু কি হবে বলো তো, এখানের মধ্যে হবে দেখো এটাও হয়ে যাবে মাইনাস, এটাও হয়ে যাবে মাইনাস, তো এটা আর এটা কাটাকাটি যাবে, তাহলে এরা থাকবে, এরা হবে কি মাইনাস 2 সাইন এ সাইন বি, মাইনাস 2 সাইন এ সাইন বি, কিন্তু এই মাইনাসটাকে তো আমরা এই সাইডে রাখবো না, এখানে ভিতরে পাঠিয়ে দিব, তাহলে এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস আর এই প্লাস হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে যেটা প্লাস হচ্ছে সেটাকে আগে দিলাম, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কি 2 সাইন এ সাইন বি। তো এই সূত্রগুলো নিয়ে তোমরা অনেক প্যারা খাও, এই জন্য আমি আসলে ভেঙ্গে ভেঙ্গে দেখাচ্ছি। তো এই ম্যাথগুলো এইগুলা তুমি চাইলে এগুলা এইভাবে বের করে আসলে আনা খুবই কষ্টকর হয়ে যাবে পরীক্ষার হলে বসে বসে, কারণ বেসিক সূত্র থেকে এগুলো যোগ বিয়োগ করে এগুলো আনতেছি। এই 8 নাম্বার সূত্রে এগুলাকে আবার সিরিজ সূত্রে এখন রূপান্তর করব, সিরিজ সূত্রে রূপান্তর করব কিভাবে, a প্লাস বি এবং a মাইনাস বি এগুলোর মান বসিয়ে বসিয়ে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া সিরিজ সূত্র কিভাবে নিয়ে যায়, আমরা ধরি a প্লাস বি ইকুয়াল টু সি আর a মাইনাস বি ইকুয়াল টু হলো ডি, এটা যদি এটা কি, এটা হলো আমরা ধরলাম, ঠিক আছে ধরলাম, তাহলে তুমি আমাকে বলো এদেরকে যদি যোগ করে দেয়, এই যে দেখো এটা কত নাম্বার, এটা হলো 9 নাম্বার, এটা হলো 10 নাম্বার যদি ইকুয়েশন হয়, এদেরকে যদি যোগ করে দাও তাহলে যোগ করে দিলে আসতেছে কি 2a ইকুয়াল টু সি প্লাস ডি, তার মানে a ইকুয়াল টু আসতেছে সি প্লাস ডি বাই 2, আর যদি বিয়োগ করে দাও এটা যোগ করে আর যদি বিয়োগ করে পাও তাহলে পাবা কি 2b, দেখো 2b বিয়োগ করলে কি এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তার মানে 2b ইকুয়াল টু কি হবে, 2b ইকুয়াল টু হবে c মাইনাস ডি আর b ইকুয়াল টু হবে c মাইনাস ডি বাই 2। ওকে ফাইন। ওকে এবার দেখো আমাদের যে সূত্রগুলা একটু দেখো, এইখানের মধ্যে একটার মধ্যে আরেকটা করে আমরা কি করব বসাই দিব, দেখো তুমি একটু শুধু দেখতে থাকো, এগুলো দেখতে থাকলে দেখবা সব ইজি হয়ে গেছে, ঠিক আছে ইজি হয়ে গেছে। এখন দেখো এগুলো বসাই দিই, প্রথম সূত্র সাইন a প্লাস বি, a প্লাস বি এর জায়গায় কি বসবে দেখো তো, সাইন a প্লাস বি এর জায়গায় কি বসবে, সাইন সি বসবে, আর প্লাস কি বসবে সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র দেখো 2 সাইন, এর জায়গায় কি বসবে, এর জায়গায় বসবে এই যে সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, আরটা কি cos সি মাইনাস ডি বাই 2, এগুলো দিন শেষে মুখস্থ করাই লাগবে, জাস্ট তাও আমি সংক্ষেপে একটু দেখাই দিচ্ছি। তারপরে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, দেখো এইগুলো সব এক এক করে নতুন সূত্র বসাই দিচ্ছি, এই যে সাইন সি মাইনাস সাইন ডি, এটা পাইছি 5 থেকে, এটা পাবো 6 থেকে, ঠিক আছে এগুলো সব একটা একটা থেকে পাচ্ছি, তাহলে কি হবে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এরপরে আসো ভাইয়া 7 থেকে দেখো কি হয়, cos সি প্লাস cos ডি, cos সি প্লাস cos ডি, তাহলে কি হবে 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এরপরে দেখো 8 নাম্বারটা কি হয়েছে, দেখো এখানে cos ডি মাইনাস cos সি, cos ডি মাইনাস cos সি সমান সমান কি হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কি হবে সাইন সি মাইনাস ডি বাই 2। তো এই সূত্রটাকে অনেক সময় আমরা এইভাবে রূপান্তর করে দেই যে আসলে আমাদের যেহেতু এটা কি হচ্ছে cos সি আগে নাই, তাহলে আমরা একটু cos সি কে আগে আনি আর মাইনাস cos ডি, তো এখানের জন্য একটা মাইনাস কমন নেওয়া লাগবে, ওই মাইনাসটা ওইদিকে গুণ করে দিলাম, তো 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর মাইনাসটার কারণে এইখানে মাইনাসটা কাজ করাচ্ছি, ডিটাকে আগে আনবো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর সিটা মাইনাস হয়ে গেছে, ডি মাইনাস সি বাই 2। এই হলো আমাদের সূত্র সমূহ সব। তো এই সূত্রের পরে আমরা এখানের মধ্যে দেখো আমরা কি করব, আমরা একটু পরবর্তী স্লাইডে যাব, ঠিক আছে আমরা একটু পরবর্তী স্লাইডে যাব, যে স্লাইডটা কি সাইন এ প্লাস বি, দেখো সাইন এ প্লাস বি ইকুয়াল টু একটা সূত্র ছিল, তারপরে কি ছিল বলো তো ভাইয়া cos a প্লাস বি একটা সূত্র ছিল। এখন এই দুইটা সূত্র নিয়ে কাজ করব, সাইন এ cos b প্লাস cos a sin b, যার সূত্রগুলো শিখলে এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে cos a sin b আর cos a প্লাস b কি cos a cos b মাইনাস sin a sin b। ওকে এখন আমি এই দুইটা সূত্রের মধ্যে a ইকুয়াল টু b ধরবো, a ইকুয়াল টু b ধরি, ঠিক আছে a ইকুয়াল টু b ধরলে যেটা হবে কি দেখো একটা একটা করে b এর জায়গায় তুমি কি বসাতে পারবা, b এর জায়গায় তুমি a বসাতে পারবা, b এর জায়গায় যদি তুমি a বসাও দেখো কি হয় সাইন a প্লাস a আর ওখানে হবে সাইন a cos a প্লাস cos a sin a,
তার মানে এটা কিসের সূত্র হয়ে গেছে? এটা sin 2 এর সূত্র হয়ে গেছে। আমরা সবাই এই সূত্রটার সাথে পরিচিত আছি, 2 sin a cos a। আর দেখো cos a plus b এখানে হবে cos a plus a ইকুয়াল টু হবে cos a ইন্টু cos a মাইনাস sin a ইন্টু sin a। তো এটা হচ্ছে কি cos 2a সমান সমান হচ্ছে কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন দেখো এইখানের মধ্যে আমাদের cos 2 এর সূত্র আর sin 2 এর এই দুইটা সূত্রে আমরা কনভার্ট করার ট্রাই করব, ঠিক আছে? এখন sin 2 এর সূত্রের জন্য আমরা কি করছি, এই যে দেখো এই সূত্রটা নিয়ে আসছে, ঠিক আছে? আর cos 2 এর জন্য এইটা আনছে। এখন তুমি চাইলে এখানের মধ্যে কি করতে পারো, cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ারে বসাই দিতে পারো। তাহলে বসাই দিলে দেখো 1 মাইনাস sin স্কয়ারে আর মাইনাস sin স্কয়ারে, তার মানে এখান থেকে আসতেছে কত দেখো, এখান থেকে cos 2 এর সমান সমান আসতেছে 1 মাইনাস cos 2 এর সমান সমান আসতেছে 1 মাইনাস 2 sin স্কয়ারে, ঠিক আছে? আবার দেখো ভাইয়া এখান থেকে তুমি দেখো এই জিনিসটা আবার আরেকটা জিনিস করতে পারো, এই cos 2 কে তুমি এই sin স্কয়ারের পরিবর্তে এবার 1 মাইনাস cos স্কয়ার বসাই দাও। cos 2 এর সমান সমান cos স্কয়ারে আর একটা হলো মাইনাস 1 প্লাস cos স্কয়ারে। তার মানে কি এটা এখানে কি বসাইছো 1 মাইনাস cos স্কয়ারে। তার মানে এটা করলে কি আসবে, cos 2a সমান সমান কি আসবে 2 cos স্কয়ারে মাইনাস 1, 2 cos স্কয়ারে মাইনাস 1। তার মানে cos 2 এর আমরা দুইটা সূত্র পাইছি, 1 মাইনাস 2 sin স্কয়ারে আর 2 cos স্কয়ারে মাইনাস 1। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা অনেকগুলা জিনিস বের করব। আর কয়েকটা সূত্র এমনি নর্মালি লিখে নেই আমরা, সেটা হলো যে sin 2 এর সূত্র 10 এর মাধ্যমে প্রকাশ, 2 10a বাই 1 মাইনাস 1 প্লাস 10 স্কয়ারে। cos 2 এর সূত্র সেটা কিসের সূত্র, 1 মাইনাস 10 স্কয়ারে 1 প্লাস 10 স্কয়ারে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো যে সেটা কি, সেটা হলো যে তোমার হলো যে 10 2 এর সূত্র, 10 2 এর সূত্র এটা কিসের থেকে আসবে দেখাই দিচ্ছি, 2 10a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ারে। আমরা এখনো 10 এর দুইটা সূত্র শিখি নাই। 10 এর সূত্রগুলোর মধ্যে লেখো 10a প্লাস b, 10a প্লাস b ইকুয়াল টু কি হবে 10a প্লাস 10b প্লাস 10b 1 মাইনাস 10a 10b। আর এই সূত্রটা হবে 10a মাইনাস b ইকুয়াল টু হবে 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। ওকে, এই হলো আমাদের মোটামুটি সব ধরনের সূত্র, ঠিক আছে? এবার আসো আমাদের এখন মোটামুটি সূত্র শেষ, আমরা এখন ম্যাথ প্র্যাকটিসে যাব। ওকে, দেখো এইটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে যায় তাহলে আশা করি যে আমরা মোটামুটি যা যা সূত্র দরকার, যা যা কোশ্চেন দরকার আমরা এগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? চলো আমরা দেখি, এই যে দেখ চলো আমরা এই সূত্রগুলো দিয়ে এখন কোশ্চেন প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে ওকে, তো আমাদের এখানের মধ্যে খ দিয়ে আমরা শুরু করব। খ নাম্বারটা কি বলতেছে, a প্লাস বি ইকুয়াল টু 101, এই যে খ নাম্বারটা। তো এটাকে আমি একটু আবার একটু কপি করে নিই যাতে আমি গটাও করতে পারি। তো খতে আসি, এবার দেখো a প্লাস বি ইকুয়াল টু বলতেছে কত 1 to 0 ডিগ্রি। খুব ভালো কথা, একটু বোঝার চেষ্টা করো। এখানের মধ্যে দেখো আমি বলতে পারি কি দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত বলতে পারি 180 ডিগ্রি। আবার তুমি এটাও বলতে পারো যে এই যে এই কোণটা আছে না, এই কোণটা কি কোণ বলো তো ভাইয়া, সি কোণ। সি কোণ না বলো তো ভাইয়া, সি কোণে তো বলো তো, হ্যাঁ সি কোণ। তাহলে দেখো ভাইয়া এই যে সি কোণ কিন্তু এইটা, এই ভিতরের অংশটুকু হলো সি কোণ, আর এইটুকু কি সি এর বাইরে কিছু একটা কোণ, তার মানে 2 থিটার। তার মানে আরেকটা জিনিস আমি বলতে পারি যে 2 থিটার প্লাস সি এদের যোগফল কত হলো 180 ডিগ্রি। তাহলে তুমি বলো আমাকে এইটা থেকে কি বলা যায় যে a প্লাস বি ইকুয়াল টু কি বলা যায় বলো তো ভাইয়া 2 থিটার। তার মানে এটা কোনো একটা উপপাদ্য থেকে আমরা বলতেই পারি যে a প্লাস বি ইকুয়াল টু কি 2 থিটার। তার মানে কি দেখো a প্লাস বি ইকুয়াল টু যদি 2 থিটার হয়, দেখো 2 থিটার প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো আরেকটা ভাবে করা যাইতো, এখানে সি এর মানটা বসাই দিলে আমরা a প্লাস বি এর মান পেয়ে যাইতাম, ঠিক আছে? জাস্ট সি ইকুয়াল টু কি তো 180 মাইনাস 2 থিটার, এখানে সি এর মানটা বসাই দিলে আমরা a প্লাস বি এর মান পেয়ে যাইতাম 2 থিটার। তো a প্লাস বি এর মান যদি 2 থিটার হয়,
এটা সমান সমান কত 120 ডিগ্রি, ঠিক আছে, এটা সমান সমান কত 120 ডিগ্রি, ঠিক আছে। ওকে ওকে, দেখো 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 120 ডিগ্রি, তাহলে থিটার ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? থিটার ইকুয়াল টু হবে কত 60 ডিগ্রি, এটা আমি বের করে নিলাম। ওকে, খুব ভালো কথা। এবার প্রশ্ন কি বলছে যে সাইন স্কয়ার থিটার প্লাস আলফা, সাইন স্কয়ার থিটার প্লাস আলফা, দেখো সাইন স্কয়ার থিটার প্লাস আলফা প্লাস সাইন স্কয়ার থিটার মাইনাস আলফা প্লাস কি বলতেছে মাইনাস কজ স্কয়ার আলফা। ওকে, খুব ভালো কথা, ফাইন। এটা কিভাবে করব? এটার জন্য আমরা দেখো ভাইয়া, এই যে দেখো সাইন স্কয়ার আলফা, এইগুলো কিসের সূত্র দেখো তো ভাইয়া, এই সূত্রটার কথা মনে পড়ে যে 2 সাইন স্কয়ার আলফা, এই যে 2 সাইন স্কয়ার আলফা কি ছিল বলো তো ভাইয়া? তুমি জাস্ট এই 2 সাইন স্কয়ার আলফাকে এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি একটা নতুন সূত্র পাবা। 2 সাইন স্কয়ার আলফা আলফা এ সমান সমান কি পাবা জানো? 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a। তার মানে কি এখানে আমরা হাফ আনবো, আর হাফ এনে এটা পুরোটাকে গুণ করে দিব। দেখো 2 সাইন স্কয়ার থিটার প্লাস আলফা, তো থিটারের পরিবর্তে আমরা বসাবো 60 ডিগ্রি প্লাস আলফা, তারপরে হলো 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস 2 কজ স্কয়ার আলফা। বলো লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা বলো তো? অবশ্যই আমরা এই জিনিসটা কি করতে পারি বলো তো ভাইয়া? এই জিনিসটা আমরা এখন লিখতে পারি। যদি এই জিনিসটা আমরা লিখতে পারি, এবার আসো পরবর্তীতে দেখো এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো যে হাফ 2 সাইন স্কয়ার আলফাকে কি বলা যায় বলো তো ভাইয়া? 1 মাইনাস কস 2 আলফা, মানে 120 ডিগ্রি প্লাস 2 আলফা। এটাও কি বলা যায়? 1 দেখো 1 মাইনাস কস 120 ডিগ্রি মাইনাস 2 আলফা, আর কি বলা যায়? মাইনাস 2 কস স্কয়ার আলফা। ওকে, খুব ফাইন, খুব ভালো কথা। ওকে ওকে, এইবার আসো ভাইয়া, এইবার আসো তুমি আমাকে বলো ভাইয়া, এখান থেকে তো অনেকগুলো জিনিসে তুমি এখন বুঝে যাবা যে এখান থেকে কি কি হচ্ছে। এখান থেকে হচ্ছে হাফ, আর এখানে ভিতরে হচ্ছে কি 2, আর এখানে পাচ্ছ কি, এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি পাচ্ছ দেখো তো, এখান থেকে একটা মাইনাস কমন নিলে পাচ্ছ যে কস 120 ডিগ্রি প্লাস 2 আলফা, আর একটা কি পাচ্ছ বলো তো ভাইয়া? আর একটা পাচ্ছ যে 2 আলফা, আর একটা পাচ্ছ যে এই যে দেখো এখান থেকে একটা মাইনাস কমন না, এখান থেকে একটা মাইনাস কমন না, প্লাস কস 120 ডিগ্রি মাইনাস 2 আলফা পাচ্ছ, তাই কিনা? হ্যাঁ, তাই তো। আর এখান থেকে কি পাচ্ছ বলো তো ভাইয়া? মাইনাস 2 কজ স্কোয়ার আলফা। ওকে, খুব ভালো কথা, যেমন কাজ তেমন ইয়া। তো আমরা এখন কি করব? এখানে আমরা পুরোটাকে গুণ করে দিলে এটা হাফ ইন্টু 2 মানে কি হয়ে যাবে 1, আর এটা কি হয়ে যাবে হাফ ইন্টু কি দেখো কস, এখানে দেখো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সূত্র কি কেউ কি বলতে পারবা? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সূত্র আজকে ক্লাসে আমরা শিখে আসছি। কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সূত্র কি 2 কজ এ কজ বি, এই সূত্রটাই আমরা এখন কি করব বলো তো? অ্যাপ্লাই করব। তার মানে কি 2 কজ 120 ডিগ্রি 2 কজ এ কজ বি। আর এখানে কি আছে দেখো, ওইখানে আছে যে কি আছে দেখো, এই 2টাকে দিয়ে আমরা হাফটাকে দিয়ে 2কে করলে কি আসবে বলো তো? মাইনাস কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, তার মানে কি 1 মাইনাস এখানে 2 কাটাকাটি কজ 120 ডিগ্রি মান কত জানো? এই যে এখানে আরেকটা কথা বলে নেই, 2 কজ স্কোয়ার আলফাকে তুমি আবার সূত্রে ভাঙাতে পারো। দেখো 2 কজ স্কোয়ার আলফাকে কি লিখতে পারো? এই 1টাকে ওই পাশে নিয়ে যেতে পারো, সেটা কি হয়ে যাবে 1 প্লাস কস 2a। দেখো 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a হয়ে যাইতো, ঠিক না? 1 প্লাস কস 2a, এটা কোথায় বসানো উচিত ছিল? এটা এইখানে তোমার বসানো উচিত ছিল, যেহেতু আমরা বসাই নাই তার মানে কি এইখানে বসাই দিই। একটু এইখানে বসাই দিলে কি হবে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে বসাই দিলে কি হবে? এখানে কি হবে? মাইনাস 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a, তখন এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস কস 2a। ঠিক আছে, তার মানে কি এখান থেকে দেখো, এখান থেকে কি আসবে দেখো, এই 1টাকে দিয়ে হাফ ভাগ করলে কি আসবে? মাইনাস হাফ, আর মাইনাস কি হবে? হাফ ইন্টু কস 2a। এই তো তার মানে কি এখানে কজ 120 ডিগ্রি মান কত? মাইনাস হাফ, মাইনাসে কি হবে? প্লাস হাফ কস 2 আলফা, আর এখানে এর জায়গা হবে আলফা, বুঝতে পারছো? এর জায়গা হবে আলফা, আর এখানে কি হবে দেখো মাইনাস হাফ, আর এখানে হবে মাইনাস হাফ কস 2 আলফা। তার মানে দেখো এই হাফ কস 2 আলফা, এই হাফ কস 2 আলফা চলে গেছে, তাহলে থাকতেছে কি 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ, তার মানে শুধু থাকতেছে হাফ। এই হাফ হলো রাইট হ্যান্ড সাইড। তো আমরা কি করলাম দেখো, জাস্ট নিয়মটা কিন্তু সহজ, যে একটা আমরা 2 দিয়ে পুরোটাকে গুণ করে দিলাম, 2
টু কজ স্কোয়ার আলফা রো ডির সূত্রে বসাই দিবা 1 প্লাস কজ 2a। তো ওই সূত্রটাতে ভেঙে বাকি সবগুলা জিনিস আমরা ভেঙে দিলাম, তারপরে করে ফেললাম। দেখো কজ a প্লাস বি প্লাস কজ a মাইনাস বি সূত্র লিখলাম 2 কজ a কজ বি। এইটুকু করলে আমাদের মোটামুটি খ নাম্বারটা শেষ, ঠিক আছে। এবার আমরা আসবো ঘতে, ঠিক আছে। দেখি আমাদের জন্য এখানকার ঘ নাম্বারটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, এইটা আমরা এখন দেখার পালা, ঠিক আছে। ওকে, চলো আমরা শুরু করে দিই। তো এখানের মধ্যে দেখো কি কি আছে, সাইন, দেখো কি কি আছে, সাইন সাইন 2a মাইনাস সাইন 2b মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c প্লাস সাইন 2c, ঠিক আছে। এটা আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে, এটা আছে আমার কোথায়, লেফট হ্যান্ড সাইডে। তো এইটাকে আমরা কি করতে পারি দেখো তো, ওই যে সেম নিয়মে আমরা কি করতে পারি দেখো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ভাঙাতে পারি কিনা, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি ছিল, 2 cos c প্লাস ডি বাই 2, আরটা কি ছিল বলো তো ভাইয়া, সাইন 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, 2a মাইনাস 2b বাই 2 প্লাস সাইন সি সাইন 2c। তাহলে এখান থেকে কি আসতেছে 2 cos a প্লাস b, আর এখানে আসতেছে সাইন a মাইনাস b প্লাস সাইন 2c। এখন মজার বিষয় দেখো, তোমার কিন্তু এখানে একটা জিনিস না বলা থাকলো তুমি বুঝে যাবা যে এখানের মধ্যে কি এ বি সি এটার যোগফল কত ডিগ্রি হয় বলো তো ভাইয়া, 180 ডিগ্রি হবে। কারণ এটা কি, এটা একটা ত্রিভুজ নির্দেশ করতেছে, এ প্লাস বি প্লাস সি, এটার যোগফল কত হয় সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এ প্লাস বি এর মান কত হবে, 2 cos পাই মাইনাস সি, আর এটা হবে সাইন এ মাইনাস বি, আর সাইন 2c কি লেখা যায় বলো তো ভাইয়া, প্লাস 2 sin c cos c, লেখা যায় না, অবশ্যই লেখা যায়। তাহলে এখান থেকে দেখো এখানে বলতেছে 180 ডিগ্রি, 180 ডিগ্রির চাইতে ছোট এই চতুর্ভাগে কি সাইন আর কোসেক পজিটিভ কিন্তু কজ নেগেটিভ, মানে মাইনাস 2 cos পাই মাইনাস সি, আরটা হলো সাইন মানে 2 cos c, আরটা হলো কি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, আরটা কি আছে প্লাস 2 sin c cos c। এখন দেখো এখানের মধ্যে 2 cos c কমন যাচ্ছে, 2 cos c যদি কমন যায় তাহলে কি থাকতেছে বলো তো ভাইয়া, sin c মাইনাস সাইন এ মাইনাস বি। এই দেখো এইটুকু তো আশা করি ক্লিয়ার, এইটুকু তো আশা করি তোমরা ক্লিয়ার। যদি এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে যাও তাহলে দেখো সি এর পরিবর্তে আমি এবার কি বসাতে পারি বলো তো ভাইয়া, সি এর পরিবর্তে আমরা বসাতে পারি কি পাই মাইনাস এ বি, খুব স্বাভাবিক বিষয় এই সি এর পরিবর্তে। তাহলে 2 cos c সাইন পাই মাইনাস এ প্লাস বি, তাই কিনা, কারণ সি এর পরিবর্তে এটাই হয় এ প্লাস বি প্লাস সি, মাইনাস সাইন এ মাইনাস বি। ওকে, এবার দেখো 2 cos c, আর এখান থেকে হবে সাইন এই যে দেখো 180 ডিগ্রি এই চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তার মানে সাইন এ প্লাস বি, আর এখানে কি হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস বি। আচ্ছা বলো ভাইয়া এটা কিসের সূত্র হয়, এটা কিসের সূত্র তোমরা এই যে জানো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র কি ছিল 2 cos a সাইন বি, তার মানে কি 2 cos c, আর এখানে কি হবে 2 cos a সাইন বি, তাই কিনা, এটা তো ছিল সাইন, দেখো কিসের সূত্র, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র। এই যে দেখো এইখানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র কি 2 cos a সাইন বি, 2 cos a সাইন বি, ঠিক না, 2 cos a সাইন বি। তাহলে তো এখানের মধ্যে হয়ে গেছে, তোমরা তো এইটুকু বুঝেই গেছো যে এখানে এবার কি চলে আসছে, তাই না। তো এখানের মধ্যে আমাদের যেটা চলে আসছে, যে দেখো আমাদের মধ্যে কি চলে আসছে, দেখো এখানের মধ্যে আমাদের কি চলে আসছে 2 cos a sin b, আর কি এখানে মোট হয়ে গেছে কি 4 cos a sin b, আর একটা কি আছে দেখো তো cos c। কিন্তু এখানের মধ্যে তোমাকে দেখো রাইট হ্যান্ড সাইডে তোমাকে কি প্রুভ করতে বলছে, দেখো এখানে প্রুভ করতে বলছে যে তোমাকে এই যে দেখো এখানে একটা, দেখো এই যে এই ভুলগুলা করা যাবে না, ঠিক আছে। এখানে একটা মাইনাস, দেখো একটা মাইনাস কি আমরা কমন নিছিলাম, কমন নাই, এই যে দেখো এখান থেকে একটা মাইনাস 2 cos c কমন নিছিলাম, তার জন্যই কিন্তু আমাদের কি আসছিল বলো তো ভাইয়া, আমাদের আসছিল কি এই দেখো আমরা কি 2 cos c কমন ছিলাম, sin c মাইনাস সাইন a মাইনাস b কমন নাই, তার মানে হ্যাঁ এরকমই তো আসছে। তার মানে কি আমাদের কোশ্চেনে দেখো কি আছে, হ্যাঁ ঠিক আছে 4 cos a sin b cos c আছে, ঠিক আছে। এই যে দেখো ভাইয়া
cos c যেটা আছে এইটাকেই বলছে আমাদের একটু চেঞ্জ করতে। দেখো এখানে cos 2 থিটা আনতে, তার মানে কি আমাকে একটু দেখো ভাইয়া এই ক্ষেত্রে কি হবে 4 cos a sin b আর cos c টাকে আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া? c টাকে আমি কি লিখতে পারি? এই যে দেখো তোমার প্রশ্নের মধ্যে c এর ইয়াটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল বলো তো ভাইয়া? c এর ইয়াটা কত ছিল বলো তো? এই যে 2 থিটার প্লাস সি, আমরা এখান থেকে বলতে পারি না, দেখো 2 থিটার প্লাস সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তাহলে সি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস 2 থিটার। ওকে, এইটা এখন বসাই দিব, এইটাই এখন বসাই দিব, এইটাই এখন বসাই দিব। তাহলে cos সি এর মানটা কি বসাবো 180 ডিগ্রি মাইনাস 2 থিটার, তার মানে কি এই যে 180 ডিগ্রি মাইনাস 2 থিটার এই চতুর্ভাগে কি cos নেগেটিভ, তার মানে মাইনাস 4 cos a sin b আরটা কি আসছে cos 2 থিটা। এটাই আমাকে প্রুভ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। ম্যাথ কিন্তু সহজ, ম্যাথে কি কি করলাম, প্রথমে আমরা sin c মাইনাস sin d সূত্রে ভাঙালাম, তারপরে হলো কি এখানের মধ্যে দেখো এখানের মধ্যে হলো যে এইখানে তারপর আমরা কমন নিলাম, কমন নিয়ে বাকি নর্মাল ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এইটুকু করার পরে দেখলাম যে আসলে রাইট হ্যান্ড সাইডে কি চাচ্ছে ওই অনুযায়ী জাস্ট ম্যাথটাকে কনভার্ট করলাম, তাহলে আমার কাজ কি হয়ে গেছে, আমার কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এইটুকু করলে আমরা দেখো 7.2 থেকে 7.6 এর মোটামুটি ম্যাক্সিমাম জিনিস আমার কভার হয়ে গেছে। এখন আমরা দেখব 7.7 এর পার্টটুকুতে। এখন 7.6 এইটুকুর মধ্যে অনেকগুলো জিনিস থাকে কি ওই যে তোমার হলো যে ছোট ছোট ম্যাথ জাতীয় জিনিস থাকে, যে 10 দেখো এরকম কিছু কোশ্চেন দেখো পাবা যে 10 20 ডিগ্রি, এগুলো এখন তোমরা সূত্র দিয়ে যেই কোনো জিনিস এখন মোটামুটি কন্টিনিউ করতে পারবা। 10 20 ডিগ্রি 10 25 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি 10 25 ডিগ্রি। ঠিক আছে, এখন যেই জিনিসগুলো কমন সেগুলো আমি দেখাচ্ছি, কারণ হলো কি এই চ্যাপ্টারটা করলে তো সব ম্যাথই করা লাগবে, কারণ জানোই যে এই চ্যাপ্টারটা আমি যখন ইয়াতে পড়াই তোমাদের হলো যে অনলাইনে যখন এইচএসসি ব্যাচ যখন যারা নতুন এই যে ঢুকে তাদেরকে যখন পড়াই তখন এই চ্যাপ্টারটার পিছনে অ্যাটলিস্ট আমার 11টা 12টা করে লেকচার দেওয়া লাগে। তার মানে বুঝতেই পারতেছো কত বড় একটা চ্যাপ্টার, কত বড় একটা প্লেলিস্ট তৈরি করা লাগে। তার মানে কি এই চ্যাপ্টারটাকে এত সহজে তুমি যদি ভাবো যে 1 ঘন্টার মধ্যে ভাই শেষ করে দেন, সেখানে শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করা ছাড়া কোনো উপায় থাকে না। তো সব ম্যাথ তো আসলে করানো পসিবল হয় না, কারণ এখানে সবগুলো চ্যাপ্টারের এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথকে আমরা কি করতে হবে চাইলে বিভিন্নভাবে করা যায়। তো এগুলো না কমন যে জিনিসগুলো যেমন এই জিনিসটা, এগুলোর ক্ষেত্রে আমরা কি করবো বলো তো ভাইয়া 10 45 ডিগ্রি ধরে নিব। তো এটাকে ধরে নিলে 10 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়, আর 10 20 যোগ 10 25 ডিগ্রি 10a প্লাস b সূত্র। তাহলে 10a প্লাস b সূত্র কি হয় এই যে 10a প্লাস 10b আর কি হয় 1 মাইনাস 10a 10b, এই তো এইভাবে করতে হবে। ঠিক আছে, ওকে, এইভাবে করলেই তুমি মোটামুটি বুঝতে পারবা যে এই ম্যাথগুলো কিভাবে করে। ওকে, এবার আসো এইখানের মধ্যে আমি জাস্ট একটা কনসেপ্ট আগে দেই, তারপরে তোমরা বুঝতে পারবা যে 7.7 এর থেকে। ঠিক আছে, তো আমাদের অনুশীলনের 7.7 এই টপিকটা থেকে আমাদের প্রথমত লাগবে সাইন রুল। কি রুল? সাইন রুল, সাইন রুলস। এখন সাইন রুলসটা কি, এটা খুবই জনপ্রিয় একটা রুল, তোমরা সবাই জানো যে এ বাই সাইনে, এটা হলো একটা ত্রিভুজ দিয়ে আসলে বোঝানো যায়। এই যে দেখো এই হলো ত্রিভুজ হলে তোমার হলো যে এইখানের মধ্যে একটু দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি কোণ হয়, এটা যদি সি হয়, এর অপোজিটের বাহুটার মান হলো এ, বি এর অপোজিটের বাহুটার মান হলো বি, সি এর অপোজিটটা হলো যদি সি হয়, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি আর ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু হবে 2r 2r 2r। ঠিক আছে, এটা হলো আমাদের সাইন রুল। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এখান থেকে, কোসাইন রুলের মধ্যে cos a এটা কি হবে বলো তো ভাইয়া, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। তারপর লেখো cos b এটা কি হবে বলো তো ভাইয়া, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac। cos c এটা কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। ওকে, এটা দিয়ে এখন আমরা মোটামুটি যেই কোনো টাইপের আমরা এখন যে ম্যাথগুলো আসছে এই ম্যাথগুলো আমরা এখন করব। ঠিক আছে, আমরা এখন এই ম্যাথগুলো করব। চলো আমাদের যে ম্যাথটা আছে আমরা দেখি, এখান থেকে খ নাম্বারটা করলে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো খ নাম্বারটা এটা খুবই পপুলার একটা ম্যাথ, এই জন্য এই ম্যাথটা নিচ্ছি। দেখো খ নাম্বারটা কি বলতেছে যে দৃশ্যকল্প জাস্ট এখান থেকে তুমি এই জিনিসগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলেই হবে। দেখো দৃশ্যকল্প 1 এ বলতেছে যে a টু দি পাওয়ার 4
তারপর এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, এখানে যখন কজ এ সূত্র ইউজ করছি তখন দেখো এ স্কোয়ার লাস্টে আর নিচে কোনো এ নাই, বি এর সূত্র ইউজ করছিলাম বি স্কোয়ার লাস্টে নিচে কোনো বি নাই, সি স্কোয়ার সি যখন ইউজ করছে শেষে সি স্কোয়ার আর নিচে কোনো সি নাই। তো এইভাবে মনে রাখবা তোমরা। আর উপরেরটা তোকে এর নিচে সাইন এ, বি এর নিচে সাইন বি, সি এর নিচে সাইন সি, এই তো। ওকে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি লেখা যায় 2b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস c স্কয়ার, এরকম আসছে কোশ্চেন। তো এখান থেকে দেখো তুমি চাইলে এটাকে কিভাবে লিখতে পারো, দেখো a স্কয়ার a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 2b স্কয়ার a স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার। বলো লেখা যায় কিনা? একটা মিনিট আমি একটু ওকে ওকে দেখো এখানে আসো এখানে আসো এখানে আসো। তার মানে কি তুমি চাইলে এখন দেখো এই জিনিসটাকে এইভাবে লিখতে পারো যে তুমি চাইলে এই জিনিসটাকে কি করতে পারো, এইভাবে এইগুলোকে সব এক সাইডে নিয়ে আসতে পারো। এ টু দি এ স্কোয়ার, দেখো এটাকে কি করতে পারো, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার। এটুকু লেখা যায় না বলো তো ভাইয়া? এইটুকু যদি লেখা যায় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 2b স্কোয়ার সি স্কোয়ার হলে এটা একেবারে একটা ডিরেক্ট সূত্রে রূপান্তর করা যায়। একেবারে কিসের সূত্র? একেবারে একটা এটা সূত্রে রূপান্তর করা যায়। এই সূত্রটা কিসের সূত্র হবে জানো? এই সূত্রটা হবে দেখো, জাস্ট একটা জিনিস মনে রাখলেই তুমি করতে পারবা। দেখো এখানের মধ্যে আমি কি লিখলাম 2a স্কোয়ার সি স্কোয়ার, এটা সামনে নিয়ে আসলাম, আর ইকুয়াল টু ওই পাশে কি 2a স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ব্যালেন্স করলাম। ঠিক আছে, এখন দেখো এখানে এখানে দেখো a স্কোয়ার আর সি স্কোয়ার আগে চিহ্ন কি আছে প্লাস, শুধু বি স্কোয়ার যেগুলো আছে সেগুলোর আগে চিহ্ন হয়েছে মাইনাস। তার মানে কি এটা কিসের সূত্র জানো? এইভাবে মনে রাখবা a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কি 2a স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পারছো কিভাবে বুঝলাম? কারণ বি স্কোয়ারের আগে শুধুমাত্র মাইনাস আছে, তার জন্য আমরা বি স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন দিচ্ছি সূত্রে। তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার রুট 2 এসি হবে। দেখো রুট 2 এসি, বুঝতে পারছো? দেখো রুট 2 এসি। আর সবসময় এখানের মধ্যে যেহেতু এটা আমাদের কোনো কি না বলো তো ভাইয়া, এখানে এ আর সি কোনো ধরনের আমার কোনো শর্ত ফিল আপ করতেছে না, তার কারণে আমি প্লাস মাইনাস দিয়ে দিব। যদি দিয়ে দেই তাহলে এখান থেকে কি আসতেছে দেখো, এখান থেকে তো এবার সহজ হয়ে গেছে। এটা দেখো অনেকটা তোমার কি হয়ে গেছে, সূত্রের মতো হয়ে গেছে যে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, আর এখানে আছে কি প্লাস মাইনাস রুট 2ac ডিভাইডেড বাই 2ac। জাস্ট কি করলাম, ব্যালেন্স করলাম। কেন? এটা সূত্রে বানানোর জন্য। এটা তাহলে কিসের সূত্র দেখো তো? এটা হলো cos b এর সূত্র। cos b ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? এখানে আসতেছে এটা এটা কাটাকাটি আর প্লাস মাইনাস 1 বাই রুট 2। তাহলে cos কত ডিগ্রি মান 1 বাই রুট 2 বলো তো ভাইয়া? এখানের মধ্যে হয় একটা প্লাস নিয়ে করবা আর একটা মাইনাস নিয়ে করবা, তাইলে হয়ে যাবে। হয় cos b ইকুয়াল টু 1 বাই রুট 2, তাহলে b ইকুয়াল টু হবে পাই বাই 4। ঠিক আছে, আর এখানে cos b ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট 2, তাহলে b ইকুয়াল টু হবে 135 ডিগ্রি। ওকে, এই হলো ম্যাথ। আশা করি বুঝতে পারছো। জাস্ট এখানে চ্যালেঞ্জিংটা পার্টটা কোথায়, 2a স্কোয়ার সি স্কোয়ার নিয়ে আসা, ওই পাশে এনে ব্যালেন্স করা, তারপরে যে সূত্রে কোন পার্টটুকুর আগে মাইনাস হবে, কারণ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা দেখেই বোঝা গেছিল। তো দেখে বোঝার পরে কোনো পার্টের আগে অবশ্য মাইনাস আছে, তো সেই পার্টটা শুধুমাত্র বি এর আগে আছে, তার কারণে বি এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম। আর মোটামুটি সব কিছু কমপ্লিট। এই হলো আমাদের ওভারঅল তোমার হলো যে এই হলো ত্রিকোণমিতি চ্যাপ্টারের সব বেসিক জিনিস, সবগুলো জিনিস। জাস্ট এখানে কি, এখানে হলো প্রথম পার্টটুকুতে আমরা কি আমরা এই বিভিন্ন বেসিক জিনিসপাতি শিখে নিলাম। তারপরে হলো যে আমরা এখান থেকে একটা সিকিউ সলভ করলাম। তারপরে হলো কি, তারপরে হলো যে এখান থেকে আমাদের একদম বেসিক সূত্র সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি, এই চারটা বেসিক সূত্র। তারপর আমি 1 আর 2 যোগ করলাম, 1 আর 2 বিয়োগ করলাম, 3 আর 4 যোগ করলাম, তখন আমি যোগ গুণন রূপান্তর সূত্র পেলাম। তারপর এরপরে যে সূত্রগুলো পেলাম আমরা সেগুলো পাইলাম সি ও ডি এর সূত্র, সি ও ডি এর সূত্র। এই সি ও ডি এর সূত্র থেকে এরপরে আমি কি করলাম, আমি এখানের মধ্যে সাইন 2 এর সূত্র, কস 2 এর সূত্র, এগুলোকে কনভার্ট করে আরো কয়েকটা সূত্র পাইলাম। আর এখানে টেন 2 এর সূত্র, 10a প্লাস বি আর 10a মাইনাস বি সূত্র পাইলাম। তারপরে আমি একটা ম্যাথ করলাম, সেম নিয়ম। এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় 2 নিয়ে আসবা, কারণ কি আমার এখানে কি আছে, 2 সাইন স্কোয়ার এ মানে হলো 1 মাইনাস কস 2a, আর 2 কস স্কোয়ার এ মানে কি বলো তো ভাইয়া? 2 কস স্কোয়ার এ মানে হলো যে
1 প্লাস কস 2a। এই সূত্রগুলো মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ যেহেতু, তার মানে সবসময় হাফ ইন্টু 2 আনা লাগে, তো হাফ ইন্টু 2 এনে বাকি ম্যাথটা সলভ করছি। এই ম্যাথটাও একই নিয়মে করা লাগে, জাস্ট এখানে কাহিনীটা কি হয়, এখানে কাহিনীটা হলো যে দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্র, সাইন সি প্লাস সাইন ডি সূত্র, এইটুকু হলো এখানের মধ্যে কাহিনী, আর কোনো কাহিনী নাই। আর এটা তো বললামই যে, আর হলো এই হলো ম্যাথ। তো আশা করি যে এই জিনিসগুলো যারা ক্লিয়ার হয়ে যাবে তাদের আর এই চ্যাপ্টারে মোটামুটি বেসিক যত পার্ট থাকে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা 100%। ঠিক আছে, তো আমি আসলে এই চ্যাপ্টারে করালে আমার এখানে আজকে সারা দিন লেগে যেত। এমনভাবে করানো যাবে, আবার এটা চাইলে এইভাবে শর্টভাবেও করানো যায়, কিন্তু এই যে সারাদিন লেগে যাবে, আমরা তো আসলে অনেক 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 ম্যাথ আছে। ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে তোমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করে করতে পারবা। তবে এইখানের মধ্যে যে জিনিসটা হয় কি, কিছু ম্যাথ থাকবে যেগুলো তোমার কাছে মনে হবে যে একটু কঠিন লাগতেছে। ওই ম্যাথগুলো কি করবা, সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওই জিনিসটা যদি বুঝে যাও ওই ম্যাথের ক্ষেত্রে, তাহলে হয়ে যাবে। কারণ সূত্র তো আমি ভাইয়া বলেই দিছি কিভাবে করা লাগে। তো আমি তারপরে একটা ম্যাথ দেখাই দিয়েছিলাম এরকম টাইপের, ওই যে 2 নাম্বার সেকুর গ নাম্বারটা। তো আশা করি যে এখন তোমরা সব কিছুই কম বেশি করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ক্লাসগুলো ভালো মতো করে জানাবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে।